আবির ভাই, আলেমরা স্টেজে উঠে কত সুন্দর করে আজান দেয়, যা শুনে মানুষ পাগল হয়ে যায় কণ্ঠ শুনে। দেখেছেন ভাই, আলেমরা কত সুন্দর করে নবীর শানে দুরূদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা। রিফাত ভাই, আমি তো কিছু কিছু আলেমরে দেখি স্টেজের মধ্যে উঠা বলে, শ্রোতাদেরকে বলে চা খাবেন, ডেলে দিব। অভিনয় করে, অভিনেতা হয়ে যায় সে স্টেজে উঠে। আবার বলে যে আজ থেকে আমি চা খাবো না, কফি খাবো। আমাকে ভাইরাল করে দেয়, আমার কথাই ভাইরাল হয়ে যায়। এদেরকে আলেম বলবেন আপনি? আমি তো এদেরকে আলেম বলবো না। ওয়াজের স্টেজে উঠে নাচানাচি করে। নাচানাচি কোথায় পাইছে আমাকে দেখাক। আবির ভাই, আপনি অবশ্যই ঠিক বলেছেন। আজকে কিছু নামধারী আলেমদের কারণে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যে ওয়াজ নসিহা করতো, আমাদের পূর্বসূরী আলেমরা আমাদেরকে যে নসিহতটা করতো, আজকে তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই নামধারী কিছু আলেমদের কারণে। আর এই নামধারী কিছু আলেমদের কারণে আজকে আমাদের এই ওয়াজ মাহফিলগুলো ধ্বংসের পথে। আপনি কি বলেন আবির ভাই? হ্যাঁ রিফাত ভাই, আপনার কথাকে অবশ্যই আমি সমর্থন করছি। আমাদের পূর্বসূরীরা, পূর্ববর্তী আলেমরা যেভাবে আমাদেরকে নসিহত করত, গ্রামের মানুষদেরকে গ্রামে গ্রামে গিয়ে যেভাবে নসিহত করত, মানুষ আল্লাহ তাআলার দিকে আসতো, ওইভাবে আসতেছে না। মানুষ ওয়াজ মাহফিল করতেছে, কিন্তু মানুষ হেদায়েতের পথে আসতেছে না। তারা এই নামদারি আলেমের কারণে আমাদের ওয়াজ মাহফিল ধ্বংসের পথে। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নামধারী আলেমদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমিন।